মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করার পর আল্লাহ পাক ডাকতে বলে, মুসা তুমি এখানে কিতাব চাইলে হবে না। তুমি যদি কিতাব পেতে চাও তাহলে তুমি চলে আসো, তুর পাহাড়ে চলে আসো, আমি তোমাকে কিতাব দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের অত্যাচার থেকে মুক্তি পাইয়া, আল্লাহর রহমত পাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার লোহিত সাগর পাড়ি দিয়া তার 6 লক্ষ উম্মত সহকারে তীর ময়দানে অবস্থান করলো। তীর ময়দানে অবস্থান করার পর এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে ডাক দিয়ে বলে, ও মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর একটা কিতাব নাযিল করবেন, আর এই কিতাবটা পড়িয়া আমরা আমল করিয়া জান্নাতে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করার পর আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা তুমি এখানে কিতাব চাইলে হবে না। তুমি যদি কিতাব পেতে চাও তাহলে তুমি চলে আসো, তুর পাহাড়ে চলে আসো, আমি তোমাকে কিতাব দিব। মুসা নবী তার 70 জন উম্মত নিয়ে তুর পাহাড়ে গেল। তুর পাহাড়ে যাওয়ার পর এবার বলে, আল্লাহ আমাকে কিতাব দেন। বলে, না হবে না, তুমি রোজার নিয়ত করো। 40 দিন ইতিকাফ এবং রোজার নিয়ত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে কিতাব দিল। মুসা নবীকে কিতাব দেওয়ার পর এবার মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে কয়, আল্লাহ এই যে কিতাব দান করেছেন এই কিতাবের ভিতরে কত খণ্ড? বলে, এই কিতাবটা হলো 7 খণ্ড। বলে, সূরা কয়টা? বলে, এই কিতাবের ভিতরে সূরা হলো 1000 সূরা। প্রত্যেকটা সূরার ভিতরে আয়াত কত? বলে, প্রত্যেকটা সূরার ভিতরে 1000 করে আয়াত রয়েছে। নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এত বড় কিতাব আমার উম্মতরা কিভাবে মুখস্থ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন 10 কিতাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শীস নবীকে দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 50 কিতাব। এরপরে শীসের ছেলে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন 30 কিতাব। মোট হলো 90 কিতাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন 10 কিতাব, হইল 100 কিতাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন তাওরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীকে দান করেছেন জাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন ইনজিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি যে 103 কিতাব বিভিন্ন নবী রাসূলদেরকে দান করলাম, 103 কিতাবের মধ্যে যে পরিমাণ ইলম আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 103 কিতাবের ইলম কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। কোরআনের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আমি তাওরাতের ঘটনা বললাম। বাংলাদেশে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ রয়েছে। যে সন্তান, যে ছেলেটা ঠিক মতো কথা বলতে পারে না, বাবার নাম জিজ্ঞাসা করলেও অনেক সময় বলতে পারে না, এরপর বাড়ি কোথায় জিজ্ঞাসা করলেও বলতে পারে না, ওই সন্তান কোরআনের হাফেজ হইয়া বিভিন্ন দেশে প্রতিযোগিতা দিয়া আমাদের বাংলাদেশের মুখকে উজ্জ্বল করিয়া দিয়েছে। ওই ছোট ছোট বাচ্চাগুলোর কোরআন তেলাওয়াত শুনলে অনেক সময় চোখে পানি চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেওয়ার কারণে 103 কিতাবের ইলম যে কিতাবের মধ্যে ঢুকানো আছে কোরআনুল মাজিদ। এই কোরআনুল কারীম যে বাচ্চাটা কথা বলতে পারে না, ওই বাচ্চাটা সিনার মধ্যে ধারণ করেছে।